মনে করি প্রত্যেকটা মেয়েকে সবসময় পরিপাটি থাকাটা জরুরি এবং আমি সবসময় পরিপাটি থাকাটাই পছন্দ করি। নিজেকে সবসময় গোছগাছ করে রাখি। কিছু পুরুষ আছে যাদের কাছে স্ত্রী সন্তান বাদে সবাই আপন হয়। সেই পুরুষের সাথে আর যাই হোক সংসার করা যায় না। স্ত্রী সন্তানের কষ্ট যে পুরুষের চোখে পড়ে না তার বিয়ে করা আর সন্তান জন্ম দেওয়া কিছুই উচিত নয়। এরকমই প্রত্যেকটা মেয়ের জীবনেই কিছু না কিছু সমস্যা থেকেই থাকে। তো নিজেকে পরিপাটি করে রাখলে কমপক্ষে নিজের মনের আনন্দটা, নিজের মনের সুখটা তো উপভোগ করা যায়। তা আমি কিন্তু নিজেকে পরিপাটি করতেই পছন্দ করি এবং আমার ছোট বেবি আছে, সেই বেবিকে রেখে যখন ঘুমিয়ে থাকে তখন একটু সাজুগুজু করতেই চলে যাই আয়নার সামনে এবং নিজেকে দেখতে নিজেকে ভালোই লাগে যে হ্যাঁ, নিজে একটু নিজের মতো করেই আছি। সংসার নামে জীবনটা হচ্ছে একটা যুদ্ধ ময়দান, যেখানে নাকি স্বামী যদি পাশে থাকে তাহলে সেই মেয়েটা জয়ী, আর যদি স্বামী পাশে না থাকে সেই মেয়েটার মতো হতভাগা আর কেউ হতে পারে না। এই সংসার যুদ্ধে সে অনেক মেয়েরা আছে যারা নাকি পরাজিত হয়ে নিজের মার বাসায় পড়ে থাকে এবং এই সকল সমস্যার মূলে রয়েছে সেই স্বামী নামক প্রাণীটি, যে নাকি নিজের স্ত্রীকে অন্যের সামনে ছোট করে কথা বলতে একবারও ভাবে না। সেই পুরুষটা জীবনে সুখী হতে পারে না, যে পুরুষটা নাকি স্ত্রীকে সংসার জীবনে মূল্যায়নই করে না। কারণ তারা চিন্তা করে না এই যে যৌবন বয়সে যে মেয়েটাকে নিয়ে কাটাচ্ছে, একসময় তার সাথে হয়তো বৃদ্ধ বয়সটাও কাটাতে হবে। তো যৌবন বয়সে যাকে, যে মেয়েটাকে ভালোবাসা দিচ্ছে না, সম্মান দিচ্ছে না, সেই মেয়েটা কি বৃদ্ধ বয়সে সেই পুরুষটার সেবা যত্ন ভালোবাসা সঙ্গী হবে? না, আমি মনে করি কখনোই সেই পুরুষটা সেই স্ত্রীর ভালোবাসা বৃদ্ধ বয়সে পাবে না। হ্যাঁ, দায়িত্বের মধ্যে পড়ে, দায়িত্বের শিকলে বাঁধা পড়ে থেকে সেই মেয়েটা হয়তো বা পুরুষটার সেবা মন থেকে আর ভালোবাসবে না। তো আমি কাজল দিলে সবসময় একটু টানা করে কাজল দিতে পছন্দ করি, যেহেতু আমার চোখগুলো ডিমের মতো ছোট ছোট। আমার মেকআপ বলতে এই পন্ডস পাউডারটাই হচ্ছে যথেষ্ট, যেটা নাকি ঘরে আমি সবসময় ইউজ করি। কারণ সবসময় নিজেকে, ওই যে বললাম, পরিপাটি রাখতে পছন্দ করি। আমি সুযোগ পেলেই চোখে একটু কাজল আর একটু পাউডার মেরে সবসময় নায়িকা সেজে থাকি। যদিও নায়িকার মতো দেখতে না, কিন্তু নিজেকে আমি নায়িকাই মনে করি। কারণ নিজেকে যদি আমি নিজে প্রাধান্য দিই তাহলে কিন্তু অন্য আমাকে প্রাধান্য দিবে, এটা সত্যি কথা। তো আমার কাজের মাঝখানে আমার বড় ছেলেকে ডাকাডাকি করছি পড়াশোনার জন্য, 2 ঘন্টা ধরে ডাকছি, তবুও তার আসার কোনো নাম নেই। কারণ যে ছোটোটা হয়েছে, এখন তো আমি ধরা বাঁধার মধ্যে পড়ে গিয়েছি। তো যাই হোক, আমি বলবো প্রত্যেকটা মেয়েকে অবশ্যই সংসারের ঝামেলা পোহানোর পাশাপাশি নিজেকে সময় দিতে হবে এবং নিজেকে যে মেয়ে সময় দিবে সেই কিন্তু প্রকৃতপক্ষে একটা সুখী মেয়ে হবে। নিজে একটু হাসার সময় পাবে, নিজে একটু খুশি থাকার সময় পাবে এবং এইভাবে ফেয়ার অ্যান্ড লাভলি মেখে আমার মতো সুন্দর করে সেজে টিপটপ হয়ে বসে থাকলে স্বামী তো আসবেই গল্প করতে, এটা তো স্বাভাবিক। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।